আপনার একটি 1 বিঘা পুকুর আছে, অর্থাৎ 33% একটা পুকুর আছে। এই 33% পুকুরে আপনি কত কেজি খাবার দিবেন, বা 1 বিঘার পুকুরে আপনি মাছ চাষ করতেছেন, সেই মাছ চাষের জন্য কত কেজি খাবার আপনার দরকার হবে, প্রতিদিন যে খাবার দিয়েছেন সেই খাবারের হিসাবটা আপনি কেমনে বের করবেন সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটন প্রেস করে দিবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলোই দেখতে পারেন। দেখেন, আপনি মাছ চাষ করতেছেন, এই মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই খাবার দিতে হবে, তাই না? এই খাবার যখন আপনি দিবেন, সেই ক্ষেত্রে আপনি যে মাছ চাষ করতেছেন সেই মাছ চাষে কি গণতে আপনি মাছ চাষ করতেছেন, মাছ চাষের পদ্ধতি কেমন, পানির গভীরতা কেমন, খাদ্য যদি আছেন সেই খাদ্যটা ডুবন্ত নাকি ভাসমান সেটা আপনাকে জানতে হবে। পাশাপাশি মাছ চাষের যে পরিচর্যা আছে সেই পরিচর্যাগুলো আপনি সঠিকভাবে করতেছেন কিনা, এই জিনিসগুলোর উপরে নির্ভর করে আপনাকে খাবার দিতে হবে। এখন আপনি ধরুন মাছ চাষ করতেছেন, সেই ক্ষেত্রে স্বাভাবিক গণতে মাছ চাষ করতেছেন, তাহলে আপনার মাছের ওজনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজে খাবার দিতে হবে, এবং কি পরিবেশটা আপনাকে হিসাব রাখতে হবে, অর্থাৎ ওই দিন তাপমাত্রা কেমন, বৃষ্টি বাদল আছে কিনা সেসব জিনিস মাথায় রেখেও মাছের খাবার দিতে হবে। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। চাষ করতেছেন সেটা মিশ্র চাষ পদ্ধতি নাকি একক চাষ পদ্ধতি, সেটা আপনাকে জেনে ওই অনুযায়ী খাবার দিতে হবে। আপনার পুকুরে পানির গভীরতা যদি কম থাকে, এই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে কি প্রাকৃতিক খাবার কম তৈরি হয়েছে, এই ক্ষেত্রে আপনাকে সুষম খাবার সঠিক পরিমাণে দিতে হবে। এই যে আপনি খাবার দিয়েছেন, সেই খাবারটা আপনার ভাসমান খাবার হলে একরকম লাগে, ডুবন্ত খাবার হলে আরেক রকম খাবার লাগবে, অর্থাৎ ডুবন্ত খাবারের ক্ষেত্রে খাদ্যের পরিমাণ বেশি লাগে। আপনি যে পরিচর্যা করতেছেন সেক্ষেত্রে মাসিক পরিচর্যাগুলো সঠিকভাবে করেন কিনা, পুকুরে পানির কালার ঠিক আছে কিনা, পুকুরে পানি অতিরিক্ত সবুজ হয়ে গেছে কিনা, এসব জিনিস মাথায় রেখে আপনাকে খাবার নির্ধারণ করতে হবে। অর্থাৎ আপনার পুকুরে অতিরিক্ত শ্যাওলা হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনাকে কিন্তু খাবার বন্ধ রাখতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে মাছ চাষে খাবার দিতে হবে। এই যে আপনার 1 বিঘার একটা পুকুর আছে, এই পুকুরে আপনি বিভিন্ন প্রজাতির মাছ চাষ করতে পারেন, তাই না? আপনি শিং মাগুর চাষ করতে পারেন, অর্থাৎ ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতেছেন, আপনি তেলাপিয়া চাষ করতে পারেন, আপনি পাঙ্গাস চাষ করতে পারেন, অথবা আপনি রুই জাতীয় মাছ বা কার্প জাতীয় মাছ আপনি চাষ করতে পারেন। এখন এই যে আপনি মাছ চাষ করছেন, এখন আবার মাছের সাইজ এক একজনের পুকুরে এক এক রকম হইতে পারে। অর্থাৎ কারো পুকুরে হয়তো বা 1.5 ইঞ্চি 2 ইঞ্চি সাইজের পোনা ছাড়ছেন, কেউ হয়তো বা 1 আঙ্গুল সাইজের পোনা ছাড়ছেন, কেউ হয়তো বা 250 গ্রাম 300 গ্রাম ওজনের মাছ ছাড়ছেন, আবার কারো পুকুরে মাছ হয়তো বা 1 কেজি অলরেডি হয়ে গেছে। এখন এক একজনের পুকুরে কিন্তু এক এক রকম মাছ হইতে পারে বা এক এক সাইজের মাছ থাকতে পারে। এই যে মাছের সাইজের উপর নির্ভর করে আপনাকে খাদ্যের পরিমাণ নির্ধারণ করতে হবে, এবং কি মাছের খাবারের রুচি কেমন আছে সেই জিনিসগুলোও খেয়াল রেখে আপনাকে খাবার দিতে হবে। পানির পরিবেশ কেমন আছে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন আসলে আপনার পুকুরের আয়তন কত? 33%। এই 33% পুকুরে আপনি টোটাল কত কেজি মাছ উৎপাদন করতে পারবেন? এক এক মাছের জন্য কিন্তু এক এক রকম উৎপাদন হয়। ধরুন আপনি শিং মাগুর চাষ করতেছেন, এই ক্ষেত্রে আপনি 33% জায়গা থেকে আপনি 3 টন মাছ উৎপাদন করতে পারেন, অর্থাৎ 3000 কেজি মাছ উৎপাদন আপনি করতে পারেন। তেলাপিয়া চাষ করতেছেন, সেই ক্ষেত্রে 2.5 টন মাছ আপনি উৎপাদন করতে পারবেন, অর্থাৎ 2200 কেজি বা 2000 কেজির মতন মাছ উৎপাদন করতে পারবেন। পাঙ্গাস চাষ করতেছেন, সেই ক্ষেত্রেও 2 টন থেকে 2.5 টন বা 2.5 টন মাছ আপনি উৎপাদন করতে পারবেন। কার্পতে মাছ চাষ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি 1 টনের আশেপাশে মাছ উৎপাদন করতে পারবেন। এর বেশি কিন্তু উৎপাদন করা যায় না, আপনাকে উৎপাদনের দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আপনি অধিক উৎপাদন করার চেষ্টা করলে যে উৎপাদন হয়ে যাবে এমন নয়, আপনাকে উৎপাদনের দিকে খেয়াল রেখে আপনার মাছের ঘনত্ব নির্ধারণ করতে হবে। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এখন আপনি যদি টার্গেট করেন যে হ্যাঁ আমার মাছের ওজন এই অনুযায়ী আসবে বা এই সাইজের আসলে আপনি বিক্রি করবেন, এবং কি আপনার 33% জায়গা থেকে কি পরিমাণ মাছ আপনি উৎপাদন করতে পারবেন সেটা যদি আপনার সঠিকভাবে ধারণা থেকে থাকে, এই ক্ষেত্রে আপনি তাদেরকে খাবার দিবেন, সঠিক নিয়মে খাবার দেওয়ার আপনি চেষ্টা করতেছেন। এখন আসলে এক একজনের পুকুরেতে এক এক রকমের মাছের সাইজ হবে, তাই না? তো এক এক সাইজের যদি হয়, এই ক্ষেত্রে আপনি কতটুকু করে খাবার দিবেন। ধরুন আপনার মাছের সাইজ 20 থেকে 30 পিসে কেজি আছে, অর্থাৎ মাছ আপনি চাষে দিচ্ছেন 20 থেকে 30 পিসে কেজি আছে, এই ক্ষেত্রে আপনি বডি ওজনের মোটামুটি 6% খাবার দিবেন। ধরুন আপনার মাছ আছে 100 কেজি, এই 100 কেজি মাছের জন্য আপনি 6% খাবার দিবেন, তার মানে আপনি 6 কেজি খাবার দিয়েছেন। আপনার মাছের সাইজ কি 20 থেকে 30 পিসে কেজি, যখন 20 থেকে 30 পিসে কেজি আছে, এই ক্ষেত্রে আপনি 6 কেজি খাবার দিয়েছেন 100 কেজি মাছের জন্য। আশা করি বুঝতে পারছি। এখন আপনার মাছ তো খাবার দিয়েছেন, মাছ বড় হইতেছে, তাই না? তো আপনার মাছের সাইজ মোটামুটি 3 থেকে 5 পিসে কেজি চলে আসছে। 3 থেকে 5 কেজি যখন আসবে তখন আপনি 3 থেকে 5% খাবার দিবেন, অর্থাৎ 100 কেজি মাছের জন্য 3 থেকে 5 কেজি আপনি খাবার দিবেন। এখন আপনি বলবেন ভাই 5 কেজি খাবার দিব নাকি 3 কেজি খাবার দিব? পুকুরের পরিবেশ বুঝে, মাছের খাবার চাহিদা বুঝে, এবং কি ওই দিন আবহাওয়া কেমন সেটা বুঝে আপনাকে খাবার নির্ধারণ করতে হবে।
আপনার মাছের ওজন 500 গ্রাম হয়ে গেছে বা 500 গ্রামের আশেপাশে চলে আসছে, এই ক্ষেত্রে আপনি 3 থেকে 4%, অর্থাৎ 100 কেজি মাছের জন্য 3 থেকে 4 কেজি খাবার আপনি দিবেন। আপনার মাছের ওজন 1 কেজি বা 1 কেজির আশেপাশে চলে আসছে, এই ক্ষেত্রে আপনি 1 থেকে 1.5% বা 2% খাবার আপনি দিবেন। যদি খাবার চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে 2%, যদি খাবার চাহিদা কম থাকে সেক্ষেত্রে 1 থেকে 1.5% আপনি খাবার দিয়েছেন। অর্থাৎ প্রতি 100 কেজি মাছের জন্য আপনি 1 থেকে 1.5 কেজি বা 2 কেজি খাবার দিয়েছেন। আশা করি বুঝতে পারছি। সো আপনার পুকুরের আয়তন কত? 33%। এখন 33% যদি পুকুর হয়, এই পুকুরে আপনার মাছ ধরেন আছে মোটামুটি 500 কেজি। তার মানে আপনাকে এখন জানতে হবে কি মাছের সাইজ কত। আপনার মাছের সাইজ ধরেন 500 গ্রাম করে, তার মানে আপনার মাছ আছে কত? 500 কেজি, মাছের সাইজ 500 গ্রাম, প্রত্যেকটা মাছের ওজন 500 গ্রাম করে। তার মানে 3 থেকে 4% খাবার দিতে হয়। তাহলে প্রতি 100 কেজির জন্য 4 কেজি খাবার দিতে আছেন। আপনার যদি 500 কেজি মাছ থাকে তাহলে আপনাকে 20 কেজি খাবার দিতে হবে। অর্থাৎ প্রতি 100 কেজির জন্য 4 কেজি, 500 কেজির জন্য আপনাকে 20 কেজি খাবার দিতে হবে, যখন মাছের ওজন আপনার 500 গ্রাম। এখন আপনার মাছ ধরেন 1 টন হয়ে গেছে, মোটামুটি 33% জায়গা থেকে আপনি 1 টন মাছ উৎপাদন করছেন। এখন প্রত্যেকটা মাছের সাইজ কত? 1 কেজি করে। তাহলে আপনাকে কি করতে হবে? প্রতি 100 কেজির জন্য আপনি 2 কেজি খাবার দিচ্ছেন, তাহলে আপনার 1 টন মাছ বা 1000 কেজি মাছের জন্য আপনাকে খাবার দিতে হবে কত কেজি? মোটামুটিভাবে 20 কেজি। আশা করি বুঝতে পারছি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। তো আপনাকে খাবারের হিসাবটা মাথায় রাখতে হবে। তবে এই যে খাবার নিয়ে গেছেন, 20 কেজি খাবার নিয়ে গেছেন, একবারে 20 কেজি খাবার ঢেলে দেওয়া যাবে না। এই 20 কেজি খাবারকে 2 ভাগে ভাগ করছেন। সকালবেলা দিলেন 10 থেকে 12 কেজি, বিকালবেলা 8 থেকে 10 কেজি, এইভাবে আপনি খাবার দিয়ে আছেন। এখন খাবার দিতে আছেন, এই খাবারটা 10 কেজি খাবার নিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে সকল খাবার একসাথে ঢেলে দিবেন না। আপনাকে দেখবেন যে 5 কেজি খাবার দিলেন, মাছ যদি দেখা যায় 5 থেকে 10 মিনিটে খাবার খেয়ে ফেলতেছে, তাহলে আপনি বাদ বাকি খাবারটা দিতে পারেন। সো আপনার মাছের খাবারের রুচি দেখবেন, পুকুরের পরিবেশ দেখবেন, আবহাওয়া দেখবেন, সকল কিছু বিবেচনায় আপনাকে খাবার দিতে হবে। এখন আপনি বলতেন এই যে বডি পার্সেন্টেজ হিসাব করতে বলতেছেন, এটা তাহলে কেন করব? আপনি যদি বেশি খাবার দিয়ে ফেলেন, এক্ষেত্রে বেশি রেজাল্ট আসবে এমন তো না। আপনাকে নির্দিষ্ট বডি পার্সেন্টেজ মেনটেন করতে হবে। তবে খাবার দেবেন কিভাবে? মাছের খাবার চাহিদা বুঝে। আবার আপনি যে ক্যাটফিশ জাতের মাছ চাষ করেন, সেই ক্ষেত্রে এই ছোট প্রজাতির মাছগুলা কিন্তু অধিক খাবার খাইতে পারে না। যদিও পাবদা এবং গুলশায় একটু বেশি খাবার খাওয়ার প্রতি আগ্রহ দেখায়, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্যাটফিশ জাতের মাছগুলো বেশি খাবার খাইতে পারে না। সো তাদের খাবার রুচি বুঝে আপনাকে খাবারটা দিতে হবে। আশা করি বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।